চিকিৎসকের প্রেসক্রিপশন এবং সংরক্ষণ করা কেন অত্যন্ত জরুরি এটা আসলে আমাদের বোঝা প্রয়োজন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি সাধারণ কিছু অসুখ থাকে, যেমন টাইফয়েড জ্বর থাকে বা ডায়রিয়া থাকে বা এরকম ঠান্ডা সর্দি জ্বর আমরা যেগুলি ইনফ্লুয়েঞ্জা বলি, এই সমস্ত ক্ষেত্রে প্রেসক্রিপশন সংরক্ষণ করা বা এই সমস্ত ক্ষেত্রে টেস্টের পরিমাণও খুব কম হয়, এগুলি সংরক্ষণ করা হয়তো খুব অল্প গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগে থাকেন, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, স্ট্রোকজনিত বা অনেক ক্ষেত্রে নারীদের গাইনোকোলজিক্যাল সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে বা অন্যান্য কিছু রোগের ক্ষেত্রে, যেমন ক্যান্সারজনিত যে সমস্ত রোগ, ক্যান্সারের আক্রান্ত হন যারা, তাদের ক্ষেত্রে প্রেসক্রিপশন সংরক্ষণ করা সিস্টেমেটিক উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেকটা প্রেসক্রিপশন তারিখ অনুযায়ী সংরক্ষণ করবেন এবং যদি সম্ভব হয় তাহলে প্রতি 1 বছরের প্রেসক্রিপশন একটা ফাইলে রাখবেন এবং সেই সাথে সাথে ওই প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলি একটা ফাইলে সুন্দরভাবে সংরক্ষণ করবেন। প্রেসক্রিপশনগুলি এক জায়গায় থাকবে, রিপোর্টগুলি আর এক জায়গায় থাকবে এবং সেগুলি ধারাবাহিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এতে করে যেটা হয় সেটা হচ্ছে, তিনি যখন প্রত্যেকবার তার চিকিৎসকের কাছে যান, চিকিৎসক যদি মনে করেন যে তার প্রিভিয়াস হিস্ট্রি দেখবেন, অতীতের অবস্থানগুলি সম্পর্কে তিনি একটা ধারণা নেবেন, অথবা ওই চিকিৎসক না হয়ে তিনি যদি অন্য কোনো চিকিৎসকের কাছে অন্য কোনো রোগের কারণে যান, তাহলে সেক্ষেত্রে এই অসুখগুলি সম্পর্কে ওই চিকিৎসকেরও ধারণা থাকতে হবে। লাইক হার্ট ডিজিজের একটা রোগী, তিনি আবার কখনো ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান, অথবা ডায়াবেটিসের রোগী কখনো কখনো হার্ট ডিজিজের কাছে ডাক্তারের কাছে যান, কিডনি ডিজিজের ডাক্তারের কাছে যান। ওই প্রেসক্রিপশনটা যিনি ডায়াবেটিসের ডাক্তার করেছিলেন, সেটা একজন হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজের ডাক্তারের দেখা প্রয়োজন আছে। কারণ যদি একজন ডায়াবেটিসে ভোগেন, কিডনি রোগে ভোগেন এবং হার্ট ডিজিজে ভোগেন, তাহলে তাকে 3 রকমের ওষুধ সেবন করতে হয়। তাহলে এগুলির মধ্যে একটা সমন্বয় খুব প্রয়োজন হয়। যদি সমন্বয় করে চিকিৎসা প্রদান করা যায় তাহলে বা করতে হয়, তাহলে প্রত্যেকটা প্রেসক্রিপশন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেক বছরের প্রেসক্রিপশন এবং সম্ভব হলে একজন চিকিৎসকের প্রেসক্রিপশন আলাদা আলাদা ফাইলে সংরক্ষণ করা এবং রিপোর্টগুলি আলাদা আলাদাভাবে সংরক্ষণ যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসক যদি মনে করেন যে আমি এই রোগের উপরের বিষয়ে রিপোর্টগুলি দেখব, তাহলে সেক্ষেত্রে তিনি সুন্দর প্রেসক্রিপশনগুলি দেখবেন, রিপোর্টগুলি দেখবেন এবং তার চিকিৎসা প্রদানটা অত্যন্ত সুন্দর হবে এবং অত্যন্ত সমন্বিত হবে। সেই জন্য প্রেসক্রিপশন সংরক্ষণ এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে রোগীর রোগ নিরাময়ের ক্ষেত্রে, তার জীবন সুন্দর করার ক্ষেত্রে অনেক বেশি উপকারী এবং অনেক বেশি কার্যকরী হয়ে থাকে। যাদের বাসায় নিয়মিত নার্স বা হেলথ কেয়ার কোঅর্ডিনেটর থাকে, তাদের মেডিকেল রিপোর্টগুলো সবসময় অত্যন্ত সুন্দরভাবে প্রস্তুত করা থাকে। এজন্য আমাদের নিয়মিত হেলথ কেয়ার ব্যবস্থা বা আমাদের হেলথ কেয়ার টিম সিস্টেম যেইভাবে রিপোর্টগুলি সংরক্ষণ করে, সেটা সবচেয়ে বেশি কার্যকর এবং চিকিৎসকের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য অত্যন্ত কার্যকর হিসেবে আমরা মনে করি। ধন্যবাদ।